গৌরীপুর স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজের বর্ণাঢ্য বিজয় র্যালি ও ডিসপ্লে। রিপোর্ট মেহেদি হাসান। বিজয় দিবস আমাদের জাতির জন্য অনন্য দিন। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জিত বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দিনটিকে জাতীয় বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ দিনটি আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গৌরবের। সারা দেশের ন্যায় গৌরীপুরস্থ অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ আজ বিজয় উল্লাসে বিজয় ও আনন্দের মেলবন্ধন ২০২৪। ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি প্রদর্শনীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে। বিজয় দিবসে গৌরীপুর স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি ক্যাম্পাস থেকে বের হয়ে গৌরীপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। গৌরীপুর স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানে আলম বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ, তাই তাদের নৈতিক শিক্ষা ও আদর যত্ন দিয়ে আদর্শ মানুষ গঠনে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক শিশুর অন্তরে দেশপ্রেমের বীজ বপন করতে হবে। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষা দীক্ষা কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। বলা হয়ে থাকে, শিশুকে শৈশবে যা শেখানো বা দেখানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা হওয়ার স্বপ্ন দেখে। মহান বিজয় দিবস উপলক্ষে অধ্যক্ষ জানে আলম আরও বলেন, আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি প্রধান শিক্ষক হিসাবে মোহাম্মদ জানে আলম গৌরীপুর স্ট্যামফোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে ওই সকল শহীদদের, যে সকল শহীদদের বিনিময়ে আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম একটি স্বাধীনতা। যেই স্বাধীনতার বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশটিকে আমরা পেয়েছি।